হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ। আজকে আমি ইলিশ মাছের পাতুরি রান্না করব। তার জন্য ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিব। মাছটা কেটে নেওয়া হয়ে গেছে। এখানে কিছু রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। মাছটা একটা শিল পাটায় বেটে নেব। রসুন পেঁয়াজ মরিচ সব কিছুই আমি শিল পাটায় এখন বেটে নেব। মাছটা বেটে নেওয়া হয়ে গেছে, এখন উঠায় নিব। এখন এখানে নিয়েছি রসুন পেঁয়াজ মরিচ, এগুলো এখন বেটে নেব। সব কিছু আমার বাটা হয়ে গেছে, এগুলো উঠায় নিব। একটা বাটিতে উঠায় নিছি। এখন এখানে কিছু দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দিব সরিষার তেল, আর 1 টুকরো লেবু চিপিয়ে দিব। লেবু রসটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি লেবু দিয়েছি। এখন এটা একসঙ্গে মিক্সড করে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে আমি লাউ পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরকম করে পাতার মধ্যে বসিয়ে এভাবে ভাঁজ দিয়ে পাতাটা নিতে হবে। এইভাবে আমি বানিয়ে নিয়েছি পাতুরিটা। এভাবে সবগুলো বানিয়ে নেব। আমি 7টা লাউ পাতা নিয়েছিলাম, আমার 7টা পাতুরি বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিব। পাতুরিগুলো অনেক সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। আপনারাও এভাবে বাসায় বানিয়ে নেবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন এতে আমি একটা একটা করে পাতুরি দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিতে হবে, জোরে দিলে তাহলে পুড়ে যাবে। তাকে এখন আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে ধীরে ধীরে এখন হবে। হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব।
আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকিগুলো সব এভাবে ভেজে নেব। আমার সবগুলো পাতুরি বানানো হয়ে গেছে। পাতুরিটা সব ধরনের মাছ দিয়ে বানিয়ে খাওয়া যায়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কিংবা বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।